দেশে হচ্ছে কি এসব? নীতি নৈতিকতার অবক্ষয় আসলে গিয়ে পৌঁছেছে কোথায়? কখনো শোনা যাচ্ছে প্রেম পরকিয়া করে অনশনে, কখনো প্রেমে ব্যর্থ হয়ে দুধে গোসল, কখনো প্রতিশোধ নিতে গিয়ে সঙ্গীর গোপনাঙ্গ কর্তন। কেউ করছেন একাধিক বিয়ে করে সংসার, আবার কেউ বিয়ে করে বিপাকে। কিন্তু এখন যে বিষয় বলতে যাচ্ছি তা হয়তো শুনেননি কখনো। বন্ধুদের প্রতি বরাবরই প্রত্যেকটি মানুষের মনেই থাকে সফট একটা কর্নার, যার কারণে খাবার থেকে শুরু করে টাকা পয়সা জামা কাপড় সবই শেয়ার করে একে অন্যের সাথে। কিন্তু কখনো কি শুনেছেন প্রতিজ্ঞা রক্ষার্থে এক বন্ধুর বিয়ে করা স্ত্রী ভোগের সামগ্রীতে রূপান্তরিত করেছেন অন্যান্য বন্ধুদের নিকট? হ্যাঁ, কথাটি চরম লজ্জাজনক হলেও সত্যি। এমনই লজ্জাজনক ঘটনা ঘটেছে টাঙ্গাইলে। টাঙ্গাইলের এক নববধূ বাসর ঘরে ধর্ষণের শিকার হলো স্বামীসহ ৩ বন্ধুর। প্রতিশ্রুতি ছিল এমন ৩ বন্ধুর যে আগে বিয়ে করবে তার স্ত্রীর সাথে ৩ জনেই বাসর করবে। আর এমন স্বীকারোক্তি জনসম্মুখে ৩ বন্ধুর। নিজের স্ত্রীর সাথে এমন অমানবিক কাজ করার জন্য তাকে খাওয়ানো হয় অচেতন হওয়ার ঔষধ। এরপর একের পর এক পর্যায়ক্রমে চালানো হয় পাশবিক নির্যাতন। ধর্ষকরা এত কিছু করেও ক্ষান্ত হননি। নির্যাতন করার পর ওই নববধূর মাথার চুলও কেটে দেন এই উদ্দেশ্যে, যাতে ভবিষ্যতে তাদের এমন পাশবিক কর্মকাণ্ডে যেন সেই নারী বাধা না দেন এবং ৩ জনকেই স্বামী হিসেবে গ্রহণ করেন। এখন প্রশ্ন কি দাঁড়ায় না, বাবার পরে এক নারীর জন্য নিরাপত্তার ছায়া তার স্বামী। কিন্তু স্বামী যখন রক্ষকের না, দায়িত্ব পালন করে ভক্ষকের, তখন ভরসার জায়গাটা আর থাকে কোথায়? নিউজ ডেস্ক, RTV।